আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহা প্রথম নাম্বার আয়াতে বলছেন ওয়াদ-দুহা, দ্বিতীয় নাম্বার আয়াত হলো ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে রাসূল, আল্লাহ পুরো কোরআনের ভিতরে আল্লাহ শপথ করেছেন প্রায় 40টা বিষয়ের। বলেন তো কয় বিষয়ের? আরো জোরে বলতে হবে, কয়টা বিষয়ের? ভূমণ্ডল নিয়ে আল্লাহ শপথ করেছেন প্রায় 20টার মতো, আর নভমণ্ডল নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন প্রায় 20টা। টোটাল হলো কয়টা? জোরে বলতে হবে, কয়খান? 40 খান আল্লাহ পুরো কোরআনের ভিতরে শপথ করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াস-সামাই ওয়াত-তারিকি ওয়া মা আদরাকা মাত-তারিকি আন-নাজমুস-সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আবার তাকানো কোরআনের অন্য জায়গায় ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। আবার সূরা বুরুজের দিকে তাকান, ওয়াস-সামা, পড়ুন সবাই, ওয়াস-সামা ইযাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পুরো কোরআনের ভিতরে 40টা বিষয়ের শপথ করেছেন। তার ভিতরে 20টা বিষয় হলো নবমণ্ডল নিয়ে, আর 20টা বিষয় হলো নিয়েছেন ভূমণ্ডল দিয়া। টোটাল হলো 40টা বিষয়ের কসম আল্লাহ কোরআনে খেলেন। আল্লাহর কসম যদি খাওয়া হয় সেই কসমের দাম আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আমরা কসম খেলে সেই কথার কোনো দামই থাকে না, ঠিক না? কসম খাওয়ার পরেও করে না। নেতাদের তো কসমের কোনো আগা বেলাও দাম নাই, পেছন বেলাও। কথা বলতে হবে। ভোটের আগে ভাই তুই একটা ভোট দিয়ে দেখ, তোর জীবনের যা কিছু আছে সব কিছু করে দেব, তারপরও টেনশন করতে হবে না, এমন নেতা মনে হয় নাই? আছে? এখানেও আছে। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ বলছে কসম আমি খেলাম। প্রথম কসম খেলেন ওয়াদ-দুহা। প্রথম কসম হলো কিসের? সকালের যে সূর্য ওঠে এই প্রভাতের কসম আল্লাহ খেলেন। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন দুহা কাকে বলা হয় এটা আগে আমরা জানি। দুহা কাকে বলে? মা মা'নাদ দুহা, দুহা কাকে বলে এটা আগে শুনুন। আরবদের একটা পরিভাষা আছে, সকালবেলা যখন সূর্য উদয় হয়ে যায়, সূর্য উদয়ের কিছুক্ষণ পর থেকে সময়টাকে বলা হয় দুহা। বলেন তো কি বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন সেই দলিল এবার দিচ্ছেন সূরা সাফফাতের ভিতরে, আওয়া আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা দুহা ওয়া হুম ইয়ালআবুন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। তাহলে দুহা বলা হয় সকালের সূর্যকে, সূর্য ওঠার পরে যেই সময়টা থাকে এই সময়কে বলা হয় দুহা। বোঝা গিয়েছে? আল্লাহ ওই সময়ের কসম খেলেন। দ্বিতীয় নম্বরে এবার কসম খেলেন ওয়াল লাইলি ইযা সাজা। দ্বিতীয় আয়াতের কসম হলো যখন রাত্রি নিঝুম যখন রাত্রি নিঝুম হয়ে যায়। তিনটা ব্যাখ্যা আয়াতের ভিতরে। এক নম্বর হলো সাজার ব্যাখ্যা হলো যখন রাত্রি নিঝুম হয়ে যায়। সাজার দ্বিতীয় ব্যাখ্যা হলো অন্ধকার হয়ে যায়। আর 3 নম্বর ব্যাখ্যা হলো নিস্তব্ধ হয়ে যায়। আমরা যখন ঘুমিয়ে যাই তখন আর পৃথিবী কিন্তু একদম নিস্তব্ধ হয়ে যায়, নিঝুম হয়ে যায়। যায় কি যায় না? জোরে বলতে হবে, যায় কি যায় না? আল্লাহ কেন দিন এবং রাতের কসম খেলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আসমান এবং জমিনের যত সৃষ্টি রয়েছে এবং রাত এবং দিনের পরিবর্তনের ভিতরে যিনি নিদর্শন রেখেছেন তিনি কে? প্রিয় ভাইয়ের আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? ওয়াল লাইলি ইযা সাজা। সাজার ভিতরে আল্লাহ এখানে আবার 2টা অর্থ উঠিয়েছেন। প্রথম ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রথম তার শক্তি বা কুদরতের কথা বলছেন। পৃথিবীতে যত ক্ষমতাসীন ব্যক্তিরা আছে দিনকে রাত করতে পারে না, রাতকে দিন করতে পারে না, যিনি পারেন তিনি কে? আল্লাহ বলেন প্রথম আমি ওয়াল লাইলি ইযা সাজা, রাতের আবর্তন ঘটাই,
দিনকে আবার নিয়ে আসি, দিনকে আবার পাঠায় দেই, রাতকে আবার নিয়ে আসি। এই যে পরিবর্তন আমি করি, বান্দা তাকায়া তোমরা একটু বলবা নাকি এগুলো পৃথিবীর মানুষের দ্বারা কখনো সম্ভব? কোন নেতার পক্ষে সম্ভব? যত পাওয়ারফুল থাকা হোক না কেন, কেউ এটা পারে না। যিনি পারেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত تقرضهم ذات الشمال وهم في فجوة من ذلك من آيات الله জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর গোলামরা শুনে রেখে দাও, সকালবেলা পূর্ব দিক থেকে আমি সূর্য উদিত করি, আবার পশ্চিমে ডুবন্ত হয়ে যায়। এমন নিদর্শন যিনি রাখেন, যালিকা মিন আয়াতিল্লাহ, নিদর্শন যিনি দেখান তিনি কে? জোরে বলতে হবে তিনি কে? তাহলে ওয়াল্লাইলি ইযা সাজা, আল্লাহ কেন রাতের কসম খেলেন? প্রথম ব্যাখ্যা হলো আল্লাহর কুদরত তিনি বুঝাতে চেয়েছেন। দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা হলো মানুষকে স্মরণ করে দিচ্ছেন, ও আমার পৃথিবীর মানুষরা শুনে রেখে দাও, এমন একটা সময় আসবে যেই সময় তুমি চলে যাবে। যেমন মানুষ যখন ঘুমিয়ে যায়, মানুষের আর কোনো চেতনা থাকে না, সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। ও মানুষ, একদিন তোমার এই কর্মমুখর জীবনে একদিন অবসান ঘটে যাবে। সেই দিন তুমিও বাঁচবে না, লাশ হয়ে থাকবে। তোমার জানাজার অপেক্ষায় তুমি পড়ে থাকবে, কখন জানাজা হবে, দাফনের অপেক্ষায় সবাই থাকবে। আল্লাহ স্মরণ করে দিচ্ছে, বান্দা ঘুমালে যেমন এই রাত্রি যেমন নিস্তব্ধ হয়ে যায়, আর যখন ঘুমিয়ে পড়ো ওই সময়টা আল্লাহ বুঝাতে গিয়ে বলছেন, ও পৃথিবীর মানুষরা শুনে রেখে দাও। সাজার আরেকটা ব্যাখ্যা হলো, তোমরা যখন ঘুমিয়ে যাও, একদিন না একদিন তোমরা যখন চলে যাবে এই পৃথিবী ছেড়ে, লাশ হয়ে যখন খাটিয়ার মাঝে থাকবে, মানুষ বলে তোমাকে আর বিবেচিত করবে না, আব্দুর রহিম বলে আর কেউ তোমাকে বলবে না, যা বলবে সেটা হয়ে যাবে লাশ। এই লাশ হওয়ার কারণে পৃথিবীর সকল সিগন্যালগুলো আপনার আমার জন্য বন্ধ। বন্ধ কিনা? ওপেন করার কোনো ক্ষমতা আছে নাকি? আছে আছে আছে, ওপেন করার আর কোনো ক্ষমতা নাই। কারণটা কি বলেন দেখি? ওয়াল্লাইলি ইযা সাজা, নিথর হয়ে গিয়েছে এই দেহ, যখন নিথর হয়ে পড়ে যাবে আমার আর কোনো শক্তি থাকবে না। আল্লাহ বলে, ওয়াল্লাইলি ইযা সাজা, ওই রাত্রির আকাশের কসম খেয়ে তোমাকে বুঝিয়ে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। এবার তৃতীয় নাম্বার আয়াত হলো, আল্লাহ বলছেন, ওই যে আবুল হাবের স্ত্রী পুরা মক্কার কাফের মুশরিককে বলল, আর মুহাম্মাদের কাছে কেন জানি ওই শয়তানটা আসে না, হয়তো আল্লাহ মনে হয় ভুলে গিয়েছে। আল্লাহ জবাব দেয়, ভুলে যান নাই, কারণ তুমি তো আমার দায়িত্ব পালন করছো, কেমনে আমি তোমাকে ভুলে যাব? মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, জোরে বলুন আল্লাহু আকবার। আপনার রব আপনাকে ভুলেও যাননি, আপনার রব আপনার প্রতি বিরক্ত হয়ে যান নাই। হে রাসূল, আপনার রব আপনার প্রতি কেন বিরক্ত হয়ে যাবে? ওই কাফের মুশরিকরা আপনার বিরুদ্ধে অপপ্রচার করছে। মনে রেখে দেন, এই সময় আপনার দায়িত্ব কি জানেন? রাসূল বলছে, আমার দায়িত্ব কি? সঙ্গে সঙ্গে তিনি বললেন সূরা মুজাম্মিল থেকে, ফাসবির কামা সাবারা উলুল আযমি মিনার রাসূল ওয়ালা তাসতাজিল লাহুম كأنهم يوم يرونها لم يلبثوا। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনার দায়িত্ব হলো আপনি সবরে জামিল ইখতিয়ার করবেন, সবর ধারণ করবেন। আর হলো জাহিলুনা ক্বালু সালামা, আপনার সামনে অসংখ্য মানুষগুলো আসবে, এই মানুষগুলোকে আপনি টেক কেয়ার করবেন না, আপনি পাশ কাটিয়ে চলবেন। হয়তো মক্কার কাফের মুশরিকরা আপনার বিরুদ্ধে অপপ্রচার করবে, আপনার কোনো কিছুর প্রয়োজন নাই, কারণ আপনি পৃথিবীর কোনো মানুষের মিশন চালান না, আপনি চালান আমার মিশন। আপনি কেন মনে করছেন মা ওয়াদ্দাআক রাব্বুকা ওয়া মা ক্বালা? আপনি কেন মনে করছেন আপনার রব আপনাকে ভুলে যাবে? কেমনে ভুলে যাবে? আপনি তো অন্য কোনো মানুষের মিশন চালান না, মিশন যার চালান তিনি কে? কে চালান? আল্লাহ চালান, রাসূল চালান। বলে কার দ্বারাই চালায় নিচ্ছেন? রাসূলের দ্বারাই। আমার প্রিয় ভাইয়া, তাহলে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হে রাসূল, আপনাকে আমি ভুলে যাইনি, আপনার প্রতি আমি বিরক্ত হইনি। কাফের মুশরিক অপপ্রচার করবে, আমি কেমনে আপনাকে ভুলে যাই? আপনি বলেন। আপনি তো সারাদিন, আপনি যখন দিনের দাওয়াত দিতে বের হন, দিনের দাওয়াত দিতে, কার দাওয়াত দেন? আল্লাহর নাম বলতে ভয় হচ্ছে আপনাদের?
জোরে বলতে হবে কার দাওয়াত দেন? জোরে বলেন কার দাওয়াত দেন? আল্লাহর দাওয়াত দেন। দিনের বেলা সারাটা দিন আপনি দিনের বেলা আল্লাহর আমার দাওয়াত দিচ্ছেন, আর রাতের বেলা যখন একটু সময় পান আপনি তাহাজ্জুদে আপনি সময়টা কাটিয়ে দেন। এখন বলেন, এই যে দিনের বেলা আপনি দাওয়াত দিতে গিয়ে যত কষ্ট হচ্ছে আপনার, হে রাসূল আমি আপনাকে কেমনে ভুলে যাই? আপনি তো কষ্টগুলো আমার জন্য সহ্য করছেন। আমি যদি একটা ভাইয়ের জন্য স্যাক্রিফাইস করি, ওই ভাই কি আমাকে আমার জন্য করবে না? তাহলে আপনি যদি আল্লাহর জন্য স্যাক্রিফাইস করেন, আল্লাহ কি আপনার জন্য কি আপনাকে দৌলতটা দিয়ে দেবে না? আমার বন্ধুগণ, আমার নবীজিকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, হে রাসূল আপনাকে হয়তো কাফের মুশরিকরা, আপনাকে কবি পর্যন্ত বলেছে আন্নাহুম কানু লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন ওয়া ইয়াকুলুনা ইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন আপনি দিনের বেলা মানুষের সামনে দাওয়াত নিয়ে যান, ওই মানুষগুলো বলে এটা তো পাগল হয়ে গিয়েছে বা নতুবা কবি হয়ে গিয়েছে, এই বলে আপনাকে আখ্যায়িত করেছে। জেনে রেখে দেন, আপনি কবিও না, আপনি পাগলও না, আপনি আমার কাছে হলো মহান। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা কলমের ভিতর আল্লাহ দলিল দিচ্ছেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আপনাকে কাফের মুশরিকরা পাগল বলেছে, আপনাকে উন্মাদ পর্যন্ত বলেছে, শুধু তাই নয় আপনাকে মিথ্যাবাদী পর্যন্ত বলল। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, ওয়া আজিবু আওজাহুম মুনদিরুম মিনহুম ওয়া ক্বালাল কাফিরুনা হাদা শাইউন উজাব। জোরে বলুন আল্লাহু আকবার। ওই কাফের মুশরিকরা আপনাকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছে, শুধু কি তাই জাদুকর পর্যন্ত আপনাকে বলেছে। কেমন করে বলল? নাহনু আ'লামু বিমা ইয়াসতামিউনা বিহি ইয ইয়াসতামিউনা ইলাইক ওয়া ইয হুম নাজওয়া ইয ইয়াকুলুল যালিমুনা ইয়াত্তাবিউন ইল্লা রাজুলাম মাসহুরা। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। হে রাসূল আপনাকে কাফের মুশরিকরা পাগল বলে গালি দিয়েছে, কোনো সমস্যা নাই। আপনাকে মিথ্যাবাদী বলেছে, তাও কোনো সমস্যা নাই। আপনাকে 3 নম্বর স্টেপে আপনাকে বলেছে ক্ষতিগ্রস্তদের ভিতরে আপনাকে শামিল করে দিয়েছে, আপনাকে বলেছে জাদুকর। শুধু তাই নয়, নাহনু আ'লামু বিমা ইয়াসতামিউনা বিহি। আপনি যখন ঘরের মাঝে যখন কোরআন তেলাওয়াত করেন, ওই কাফের মুশরিকগুলো আপনার কথাগুলো চাতক পাখির মতো শোনে। কথা বুঝতে পেরেছেন? এমন মানুষ বাংলাদেশে অভাব নাই, কোরআনের মাহফিলে শুনে বাজারে গিয়ে এর দুর্নাম করে। কথা বলেন না কেন? নাহনু আ'লাম বিমা ইয়াকুলুন ইয ইয়াসতামিউনা বিহি। তারা বলে যে আমরা কথাগুলো খুব ভালো করেই শুনলাম। এখন তো বক্তাদের এই যে ইউটিউবের যুগে আলোচকদের আলোচনা তারা ভালো মতো করে শোনে। আসলে কোন বক্তা কি করতে আর কি বলছে এটা তারা কাউন্ট করে না। এটা বলার পরে তো বলে যে বক্তারা ধর্ম ব্যবসা করে, এটাই তো বলতেছে, তাই না? কথা বলেন না, এটা বলে না। এখন আপনারা একটু বলেন, এই কথা 1500 বছর আগে তারাও বলতো, নাহনু আ'লাম বিমা ইয়াসতামিউনা বিহি ইয ইয়াসতামিউনা ইলাইহি। হে রাসূল আপনি যখন ঘরের মাঝে কোরআন তেলাওয়াত করেন, তারা আপনার কথাগুলো ঠিক মনোযোগ দিয়ে শোনে। ইয ইয়াকুলুয যালিমুন ইয়াত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা। বাহিরে গিয়ে তারা আবার বলে তো পরিপূর্ণ তো এটা জাদুকর। কথা কি বুঝতে পেরেছেন? ওয়াজ মাহফিল ঠিক শোনে, বাহিরে গিয়ে রাজনীতি করে গেল। মনে হয় এগুলো কথা বোঝেন নাই। কথা বোঝা গেছে আমার কথা? আবার আলেমদেরকে ট্যাগ দিচ্ছে, ধর্মের ব্যবসা আলেমরা করে। ধর্মের ব্যবসা আলেমরা করে? জোরে বল, ধর্মের ব্যবসা কি আলেমরা করে? কোন আলেম ধর্মের ব্যবসা করে না। যদি ধর্মের ব্যবসা করত, নন্দিত মুফাসসিরে কোরআন মারহুম মাকবুল আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ 50টি বছর এদেশের প্রত্যেকটা জায়গায় তিনি কোরআনের তাফসীর করে শেষ পর্যন্ত হাসি মুখে বিদায় নিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে ধর্মের ব্যবসা যদি তিনি করতেন, 13 বছর বা 10 বছর তাকে জেল খাটা লাগতো। ঠিক আছে কথা আমার? এখন আপনাকে বুঝাই, আলেমদেরকে আপনারা কেমনে বলেন ধর্মের ব্যবসা করে? প্রিয় ভাইয়েরা,
আলেমদের যে এই যে লেবাস, এই যে সুরত যা দেখছেন, এটা এখন যা দেখেন পরবর্তীতেও তাই দেখেন না? পরবর্তীতেও তাই দেখেন না? ধরেন আপনার কাছে একজন আলেম এসে বলতেছে যে হুজুর ভাই আপনি একটা ভোট দেন আমাদের পক্ষে, সাপোজ আপনার কথা বলছি, যখন বলতেছে এখন বলেন তখন কি মাথায় টুপি নাই? হুজুরের মাথায় টুপি নাই, জুব্বা নাই গায়ে? কিন্তু আমরা তো বলি হুজুররা আগেও তো ধর্ম নিয়ে কথা বলছে, পরেও কথা বলে, কিন্তু নতুন নতুন কিছু লোককে আমরা দেখি নির্বাচনের পূর্ব মুহূর্তে নতুন করে ধর্মের ধ্বজাদারি দিয়ে ব্যবহার করে অনেক কিছু করে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? দেখবেন গ্রামে গ্রামে ঘুরে জুব্বা একখান লাগাইছে, মাথায় আমি কি টুপি দিলাম, আমার চেয়ে আরেক হাত লম্বা টুপি দিয়ে দিবে, রাস্তাঘাটে যাকে দেখে তাকেই সালাম দেয়, কলা গাছ না মানুষ এটাও দেখার কোনো প্রশ্নই আসে না। তাহলে কেন বান্দা তুমি টুপি লাগাইছো, কেন গায়ে জুব্বা দিছো? হুজুর ভালো লাগবে তাই তো দিছে। কারণ এই জুব্বা যদি গায়ে দেয় সবাই ভালো বলবে, মাথায় যদি টুপি দেয় তাহলে ভালো বলবে। এখন এই টুপি আর জুব্বা দিয়েই তো আপনি ভোট চাইতে গেছেন, আর ওই টুপি জুব্বা দিয়ে ভোট চাওয়ার পরে ভোট করে পাস হওয়ার পরে টুপি আর জুব্বার বিরোধিতা করে। কথা কি মনে হয় বুঝাতে পারি না আপনাদেরকে? সামনে নির্বাচনে চলে গেল, যাওয়ার পরে যখন লক্ষ্য করে তাকায় দেখলো যে সামনে আসছে একটা মসজিদ, আসরের আজান এখানে হয়ে গেছে। আহলে হাদিস হানাফি আছে না? আছে। এই যে সামনে একটা দেখছি, ধরেন যে আহলে হাদিস একটা মসজিদ দেখছেন, এখানে আসরের সালাতে দাঁড়ায় গেছে, নামাজ পড়া শেষ, ওই কর্নারে যায় দেখছে, মানে এই গ্রামের ওই মাথায় যায় দেখতেছে আবার আসরের আজান দিচ্ছে হানাফিদের মসজিদে, আবার যায় বেটা নামাজ পড়তেছে। পাশে থেকে এখন কর্মী বলে যে স্যার বা আপনার হচ্ছে জনাব আপনি একই মানে জামাত দুইবার কেমনে, আর একই আসরের জামাত আপনি দুইবার আদায় করলেন? আরে পড়তে হবে তো। কথা কি আমার বোঝা যাচ্ছে? একই জামাত আপনি দুইবার পড়লেন, একই ওয়াক্তের নামাজ দুইবার আদায় করে বুঝায় দিলেন আমি নামাজের পক্ষে আছি। আর হুজুররা যখন বলে এই নামাজকে সংসদে নিয়ে যেতে হবে, আপনার মুখ কালো হয়ে যায় কেন? বুঝতে হবে আপনার ভিতরে সবচেয়ে বড় সমস্যা রয়েছে। সুতরাং ঈমানকে ধারণ করে যদি ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলেন, মুনাফিক মুনাফিক মুনাফিকের বাচ্চা। আমার প্রিয় ভাইরা কথা কি বোঝা যাচ্ছে? কথা খুব কষ্ট দিচ্ছি আপনাদেরকে ভাই, গলা টানে কেন? তাহলে তারা বলছে নাহনু আ'লাম বিমা ইস্তামিউনা বিহি ইদ ইস্তামিউনা ইলাইহি ওয়া ইদহুম নাজওয়া ইদ ইয়াকুলুয যালিমুন ইয়াত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা। তারা আপনার কথাগুলো শুনে সবকিছু কাউন্ট করে, তারা পরিশেষে বলে ইদ ইয়াকুলুয যালিমুনা ইয়াত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা। এটা তো তারা ক্ষতিগ্রস্তদের ভিতরে আছে। এবং শুধু তাই নয়, এটা জাদুকর। কি বলে? জোরে বলতে হবে, কি কয়? জাদুকর। আমার প্রিয় ভাইরা, একটু মাইকটা ঠিক করেন তো, গলা টানে তো প্রচুর। আমার প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে হে রাসূল আপনি কেন কষ্ট পাবেন? মা ওয়াদদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। কষ্ট পাওয়ার কোনো প্রশ্নই আপনার আসে না। আপনি কেন কষ্ট পাবেন? আপনি মনে করছেন কষ্টটা বুঝি আপনার জন্যই হচ্ছে না। দিনের বেলায় শত মানুষের জুলুম আর নির্যাতনের শিকার আপনি, রাতের বেলা আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান, তাহলে আপনার কষ্টটা আমি কেন দেব? আপনি তো আমার রিসালাতের দায়িত্বই পালন করেন। সুতরাং মা ওয়াদদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে যায় নাই। বলুন না সুবহানাল্লাহ। এবার 4 নাম্বার আয়াত, হে রাসূল যেহেতু আমি আপনাকে ভুলে যাই নাই, আপনার উম্মতের দায়িত্ব হলো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে ডাক দিয়ে বলছেন হে রাসূল আপনার প্রথম যেই দায়িত্ব সেই দায়িত্বটা কি? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়াতে যত মানুষ রয়েছে সকল মানুষকে আপনি বলে দেন এই যে দুনিয়া রয়েছে, দুনিয়ার চাইতে আখিরাতের জীবনটা হলো শ্রেয়। দুনিয়ার জীবনটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? জোরে বলতে হবে, চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? কিন্তু আমরা যারা এখানে আছি আমরা মরবই না, এজন্য আমরা চিরস্থায়ীভাবে আমরা চলাফেরা করি, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার জীবনটা হলো খেলতামাশা,
দুনিয়ার জীবনটা হলো চাকচিক্যময়, আখিরাতের জীবনটা আপনার জন্য চিরস্থায়ী জীবন। যদি আখিরাতের জীবনটা চিরস্থায়ী হয়ে যায়, ওই আখিরাতের জীবনের জন্য কিছু করার প্রয়োজন আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে হবে, হে রাসূল, আপনার রব আপনাকে ছেড়ে যায় নাই। আপনার দায়িত্ব হলো আখিরাতকে প্রায়োরিটি দেওয়া। আপনার উম্মতকেও আপনি বলে দেবেন আপনার উম্মতগুলো যেন আখিরাতমুখী হয়ে যায়। কিন্তু বড় দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকে আমরা যারা এখানে বসেছি সবাই আমরা দুনিয়ার পাগল, আখিরাতের পাগল কেউ না। ঠিক আছে না কথা? আল্লাহ বলছে দুনিয়ার চাইতে আখিরাত শ্রেয়। এখন প্রশ্ন হতে পারে কেমন শ্রেয়? আল্লাহ দলিল দিচ্ছেন, শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের দিনে বান্দাকে প্রশ্ন করবে, কি প্রশ্ন করবে? ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা। আবার আল্লাহ রাব্বুল অন্য জায়গায় বলছেন, ক্বালু কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন প্রশ্ন করবে আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলবেন, ও বান্দা শুনে রেখে দাও, পৃথিবীতে কতদিন ছিলে? বান্দা এবারও জবাব দিয়ে বলবেন, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম ফাসআলিল قالوا لبثنا يوما أو بعض يوم فاسأل القوم العادين। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলবেন, ও বান্দা দুনিয়াতে কতদিন ছিলে? বান্দা বলবে একদিন ছিলাম, অথবা একদিনের অল্প সময় ছিলাম। দুনিয়ার তুলনা দেখছেন কতটুকু? এখন আসেন, প্রশ্ন হতে পারে আমরা দুনিয়াকে প্রায়োরিটি দেওয়া শিখেছি, কিন্তু যে আল্লাহ এই দুনিয়ার ক্রিয়েটর তিনি বলছেন দুনিয়াটা কিছুই না। তিনার দৃষ্টি যদি দুনিয়া কিছুই না হয়ে থাকে, আমাদের দৃষ্টিতে দুনিয়াটা অনেক কিছু হয়ে গিয়েছে। যে সৃষ্টি করলো সেই বলল দুনিয়া কিছুই না। আপনি আমি দুনিয়ার কর্মচারী, আপনি আমি বলতে লাগলাম দুনিয়াটা অনেক প্রায়োরিটির জায়গা। আল্লাহ বলে না না, দুনিয়া কেমন শোনো। রাসূলের ভাষায় হলো লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাহ মা সাকা কাফিরাতুম মিনহা শারাবাত। যদি আমি দুনিয়াকে যদি আমার কাছে মূল্যবান মনে করতাম, কাফের আর মুশরিককে এক ঢোক পানিও পান করাতাম না। মা সাকা কাফিরাতুম মিনহা শারাবাত, একটা কোনো নাফরমান বান্দাকে পান করাতাম না। কথা কি বুঝতে পেরেছেন? আমার প্রিয় দুনিয়া তাহলে কেমন এখন শুনুন। রাসূলের ব্যাখ্যা হলো, মা মাসালুদ দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মাসালু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম ফালইয়ানজুর বিমা ইয়ারজি। লক্ষ্য করেন সবাই, সমুদ্র চেনা আছে না? সমুদ্র আপনারা দেখছেন? এখন দেখেন, রাসূল বলছেন সবাই একটু লক্ষ্য করুন, মা মাসালুদ দুনিয়া, দুনিয়ার উদাহরণটা হলো ফালইয়ানজুর বিমা ইয়ারজি ইসবাহু ফিল ইয়াম ফালইয়ানজুর বিমা ইয়ারজি। একটা সমুদ্রের মাঝে যখন আপনার আঙুলটা আপনি যখন ঢোকায়া দেবেন, লক্ষ্য করে তাকায় দেখবেন আঙুলের মাথায় কতটুকু পানি উঠেছে। এটাই হলো দুনিয়া। উদাহরণ মনে হয় বুঝছেন আমার কথা? কি বোঝা যাচ্ছে কথা? মা মাসালুদ দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মাসালু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম ফালইয়ানজুর বিমা ইয়ারজি। সাপোজ ধরেন এটাকে আমি সমুদ্র মনে করলাম, এবং মনে করার পরে ইসবাহু, আপনি যখন আপনার আঙুলটাকে আপনি ডুবিয়ে দেবেন, ডুবিয়ে দেওয়ার পর ওঠার পরে যেটা উঠছে এটা কি? এটা কিসের তুলনায়? পুরা সমুদ্রের তুলনায় দুনিয়া হলো এতটুকু, আর পুরা সমুদ্র হলো আখিরাত। বরং এই আখিরাতকে আমরা প্রায়োরিটি দেই নাই, দিছি কোথায়? কথা বলেন না কেন, কোথায়? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে দুনিয়া আমাদের কাছে এইটা, কথা বুঝতে পেরেছেন? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনা মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদ ফাসবাহা হাশীমান তাদরুহুর রিয়াহ। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কাছে এবার দুনিয়ার এক্সাম্পল শুনুন। আল্লাহ বলছে, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদ। আসমান থেকে যখন কোনো বৃষ্টি অবতরণ হয়ে যায়, বৃষ্টি নাজিল হয়ে যায়, জমিনটা মরা জমিন যেমন উর্বর হয়ে যায়, আবার যখন ঝড় শুরু হয়ে যায়, ওই ঝড়ালো বাতাসের গোলবেগিতে যখন দেখবেন পাতাগুলো উড়ন্ত উড়ে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আখিরাত এবং দুনিয়ার এক্সাম্পলটা হলো এমন। আখিরাত এবং দুনিয়ার এক্সাম্পলটা হলো এমন। আমরা বললাম আল্লাহ আমরা জানতে চাই দুনিয়া কয়দিন? রাসূলের পরিভাষাই হলো দুনিয়া 3 দিন। বলেন তো কয়দিন? আরো জোরে বলতে হবে, দুনিয়া কয়দিন? সবাই বলেন দুনিয়া কয়দিন? গতকাল। বলেন সবাই, গতকাল।
আগামীকাল আর আজকে, এটা হলো কোথায়? দুনিয়ার স্থান। আমা আমসি ফাকাদ যাহাব বিমা ফি ওয়া আম্মা গাদান ফালাআল্লাকা লা তুদরিকুহু ওয়াল ইয়াওমু ফা'মাল ফি। আমসি আমা আমসি ফাকাদ যাহাব বিমা ফি, আপনি গতকাল হলো দুনিয়ার যে জীবনে আপনি পার হয়ে গিয়েছে, ওইটা চাইলেও আর আপনি পাবেন না। ওয়া আম্মা গাদান ফালাআল্লাকা লা তুদরিকুহু, আগামীকাল আপনি পেতেও পারেন নাও পেতে পারেন। ওয়াল ইয়াওমা ফা'মাল ফিহি, আজকে আছেন, সুতরাং আজকে থেকেই সিদ্ধান্ত নিয়ে নেন। বুঝতে পেরেছেন? তাহলে দুনিয়া কয় দিনের? বলেন না কেন কয় দিন? কি কি বলেন? প্রথমে বলেন গতকাল, গতকাল, আগামীকাল, আর আরেকটা কি? আজকে। তাহলে কয় দিন? গতকাল যেটা সেটা চলে গেছে, ঠিক না? ফাকাদ যাহাবা বিমা ফি, ওইটা চাইলে আর ফেরত পাওয়া যাবে না। ওয়া আম্মা গাদান, আগামীকালের যেই বিষয়টা, ফালাআল্লাকা লা তুদরিকুহু, ওই দিনটা আমি পেতেও পারি নাও পেতে পারি। আগামীকাল বাঁচবেন এমন কোনো গ্যারান্টি আছে? জোরে বলতে হবে আছে। আমরা বললাম আগামীকাল বাঁচবো এর কোনো গ্যারান্টি নাই। বিগত লেডি ফেরাউন বলেছিল 41 সাল, মনে হয় বোঝেননি। আগামীকাল আপনি বাঁচবেন না এর কোনো গ্যারান্টি নাই। দুনিয়া রাসূল বলতেছে 3 দিনের দুনিয়া, আর হে বলছে কয় দিন? 41 সাল। আল্লাহ বলে তোর 41 লাগবে না, 24-এই তোরা আউট করে দিয়ে দেব। প্রিয় ভাইরা আমার, পৃথিবীতে যত জালেম শাসক আছে আল্লাহ তাদের শিক্ষা দিয়েছে। আপনি জানেন কুফর শক্তি দিয়ে পৃথিবীতে ক্ষমতা আল্লাহ টেকসই করে রাখেন। আজকে তাকান আমেরিকার দিকে, আপনি ব্রিটেনের মাটিতে তাকান, আপনি ফ্রান্সের মাটিতে তাকান, এগুলো কি কুফরি শক্তি নয়? তারা টিকে আছে, তার ক্ষমতা ধ্বংস পায় নাই। কিন্তু আপনি দেখেন, আপনি লক্ষ্য করে তাকায় দেখেন, যারা জুলুম করে, যারা জালেম, তার আল্লাহ তাআলা যেটা রাখেন না, তার বাস্তব প্রমাণ হলো শেখ হাসিনা। জোরে বলতে হবে ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? শেখ হাসিনা আবার আসুক, আবার আসুক, আয়নাগর। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে দুনিয়া হলো 3 দিনের। প্রথম নাম্বার হলো আমা আমস ফাকাদ যাহাবা বিমা ফি ওয়া আম্মা গাদান ফালাআল্লাকা লা তুদরিকুহু, আর 3 নাম্বার হলো ওয়াল ইয়াউমু ফা'মাল ফি, গতকাল, আগামীকাল আর আজকে, এই 3 দিনের ভিতরে আজকে যেটা সেটাই আমি পাচ্ছি, নাও পেতে পারি, ঠিক কিনা? গতকাল যেটা সেটা চলে গেছে না, আগামীকাল নাও পেতে পারি। ওয়াল ইয়াউম ফা'মাল ফি, সুতরাং হে রাসূল ওয়ালাল আখিরাহ খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার চাইতে আখিরাতকে আপনি প্রায়োরিটি দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছেন শুনুন হে রাসূল, আপনাকে উম্মে জামিল আপনাকে এত কটাক্ষ করলো, কাফের মুশরিকরা এত টর্চার আপনাকে করেছে, আপনি মনক্ষুণ্ণ হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন 5 নাম্বার আয়াতে রাসূলকে সান্ত্বনা দিয়ে বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি চিন্তা করবেন না, আপনাকে অতি সত্বর এমন কিছু নিয়ামত দিয়ে দেব, যে নিয়ামত পাওয়ার পরে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আমরা প্রশ্ন করলাম আপনি রাসূলকে কি কি নিয়ামত দিয়েছিলেন? আল্লাহ বলে প্রাথমিক অবস্থায় রাসূলকে আমি 3টা নিয়ামত দিয়েছি। বলেন তো কয়টা? 1 নম্বর নিয়ামত হলো ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, হাউজে কাউসারের মালিক আমি আল্লাহ আপনাকে বানায়া দিলাম। ওয়ালা সাউফা ইউতি রাব্বুকা ফাতারদা, আল্লাহ লামে তাকিদ ব্যবহার করে বলছে হে রাসূল, আপনাকে বলছি অতি শীঘ্রই আমি আপনাকে এমন কিছু দান করব আপনি সন্তুষ্ট হয়ে, ফাতারদা রবের রব্বুকা ফাতারদা, আপনার রবের প্রতি আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। তার ভিতরে প্রথমে আপনাকে দিলাম হাউজে কাউসারের মালিক বানায়া দিলাম। বলুন না সুবহানাল্লাহ। আপনি কেন মন খারাপ করবেন? আপনার উম্মতগুলো যখন পানি পানি বলবে কিয়ামতের দিবসে, এই উম্মতগুলো পানি পাবে না, কিন্তু এই উম্মতগুলোকে আপনি যে পানির ব্যবস্থা করে দিবেন, ওই পানির ব্যবস্থার রিজার্ভমেন্ট আপনাকে আমি বানায়া দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এবার 2 নম্বর বিষয় হলো আল্লাহ শাফাআতের মালিক করলেন। মান যাল্লাযী يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه
إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم জোরে বলুন আল্লাহু আকবার আপনাকে শাফাতের মালিক বানায়া দিলাম ইদা কানা ইয়াউমাল কিয়ামাতি মাজ্জুন যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে ফায়াতুন আদম আলাইহিস সালাম মানুষগুলো আদমের কাছে চলে যাবে বলবে আদম আমাদের মাঝে যেন বিচার কার্য সম্পাদন হয়ে যায় আপনি আল্লাহর কাছে বলুন আদম বলবেন লাস্তুলাহা আমি পারবো না কারণ আমি কেমনে পারবো প্রথম ভুল তো আমার দ্বারা একটা হয়েছিল আমি আল্লাহর কাছে এই কথা বলতে পারবো বলেন না কেন পারবো ইসফা লিদুররিয়াতিক আপনি আল্লাহকে বলেন আল্লাহর কাছে আপনি বলেন আদম বলবে আমি পারবো না তবে আমি বলতে পারি আপনি ইব্রাহিমের কাছে চলে যান বলবে লাস্তুলাহা আমি পারবো না ইব্রাহিমের কাছ থেকে যখন বিদায় নিয়ে মুসার কাছে যাবে মুসা আলাইহিস সালাম বলবে আমিও পারবো না লাস্তুলাহা আমার দ্বারা মীমাংসা বা সম্বোধন এগুলো যা আছে করতে পারবো না চলে যাবেন ঈসা আলাইহিস সালামের কাছে বলবে আমি কেমনে পারবো দুনিয়ার মানুষ তো আমারে আল্লাহর বেটা বানায়া দিছে আমি কেমনে পারবো লাস্তুলাহা পরামর্শ নিতে পারি চলে যাও শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও রাসূলের কাছে গিয়া বলবে ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য কিয়ামতের এই প্রখর রোদ আমাদের জন্য কষ্টদায়ক হয়ে যাচ্ছে আপনি একটু আমাদের জন্য হিসাব নিকাশের ব্যবস্থা একটু সহজ করার জন্য আপনি বলুন তাড়াতাড়ি যেন হয়ে যায় হয়তো জান্নাতে যাব না হয়ে জাহান্নামে যাব তারপরেও একটা হিসাব নিকাশ যেন হয়ে যায় আপনি তাড়াতাড়ি বলুন আমার নবীজি সিজদায় পড়ে যাবেন ইরফা রাসাক রাসূল বলবে রাসূলকে বলা হবে আপনি মাথা উঠান আপনার কথা শোনা হবে ওয়াশফাআতু শাফা আপনি সুপারিশ করবেন সবগুলো মঞ্জুর করা হবে আপনি যা কিছু চাইবেন সবকিছু আপনাকে দেওয়া হবে আমার নবীজি তখন বলবেন ফাকুল উম্মতি উম্মতি আমার উম্মতগুলো কি হয়ে যাবে সঙ্গে সঙ্গে গায়েবী আওয়াজ থেকে তখন আওয়াজ চলে আসবে ফামান কানা মিসকালা ফি হাববাতিন মিন খারদালিন মিন ঈমান ফামান কানা ফি কলবিহি মিসকালা দাররাতিন মিন ঈমানিন যার দিলের ভিতরে সরিষা পর্যন্ত সরিষা দানার পর্যন্ত ঈমান যার ভিতরে বদ্ধমূল হয়ে আছে এই উম্মতগুলোকে আপনি টেনে আনার পরে ফায়াখরুজুহু মিনান নার এই মানুষগুলোকে আপনি জাহান্নাম থেকে আপনি মুক্ত করে দিয়ে দেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীজি বলেন সঙ্গে সঙ্গে আমি একটা একটা করে উম্মতকে যখন আমি বলবো তোমার জন্য শাফাত হয়ে গিয়েছে তুমি মঞ্জুর লাভ করেছো সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিটি জাহান্নামে পরিত্রাণ করে সে জান্নাতে চলে যাবে রাসূলকে আল্লাহ বলে এই শাফাতের মালিক কাউকে বানাই নাই আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছে ওয়ালা সাউফা ইউতি রাব্বুকা ফাতারদা ইমাম কুরতুবী বলছেন তিনটা পুরস্কার বা তিনটা দায়িত্ব তাকে দেওয়া হবে এবার 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা জোরে বলুন আল্লাহু আকবার আমার ভাইয়ের আপনার কি মাঝে কথা হচ্ছে একটু কথাটা একটু কমায় দেন ভাই তাহলে 3 নম্বরে আল্লাহ তাআলা দান করবেন কি বলেন সম্মান বলেন কি দান করবেন ওয়ালা সাউফা ইউতিক রাব্বুকা ফাতারদা আপনার রব আপনাকে অতি সত্তর অনেক নিয়ামতগুলো দান করবে প্রথম নিয়ামতের নাম বলেন না কেন প্রথম নিয়ামতের নাম বলেন না কেন ওয়াজ ভুলে খাচ্ছেন না গিলে খাচ্ছেন বলেন প্রথমটা কি প্রথমে হলো হাউজে কাউসারের মালিক বানায়া দিলাম দ্বিতীয় নম্বর হলো শাফাআতের মালিক বানায়া দিলাম 3 নম্বর হলো সম্মানের মালিক বানায়া দিলাম লক্ষ্য করে তাকায়া দেখেন আমার নবীজির ইনস্টাগ্রাম কোন আইডি আছে ফেসবুক কোন মানে ফেসবুকের কোন আইডি আছে ফেসবুক পেজ আছে তাহলে কিছুই নাই পৃথিবীতে সবচেয়ে যেই মানুষটার ফ্যান বেশি সেটাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কি না আসা আইয়াবআসাক রাব্বুকা মাকামান মাহমুদা আপনার রব আপনাকে সমাসীন স্থানে বসায় দেবে আপনি তাকান ফ্রান্সে যখন আমার নবীকে নিয়ে কটূক্তি করা হলো কোথায় ফ্রান্স আর কোথায় বাংলাদেশ কোথায় ফ্রান্স আর কোথায় বাংলাদেশ বাংলাদেশে উত্তাল শুরু হয়ে গেছে আমার বাবাকে নিয়ে কথা বলো কোনো সমস্যা নেই আমার মাকে নিয়ে কথা বলো সমস্যা নেই তবে নবীকে নিয়ে কথা বলে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হবে মুসলমান এমদের পক্ষে কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখায়া দেন
আল্লাহ সবার হাতকে কবুল করুন। জোরে বলো না আমিন, জোরে বলো না আমিন। হে রাসূল, আপনাকে আমি সম্মানিত করব। কি করব বলেন দেখি? সম্মানিত করব। রাসূলের ফ্যান ফলোয়ার নাই, রাসূলের কোনো পেজ নাই, ইনস্টাগ্রাম কোনো আইডি নাই। আমরা তো আজকে আমরা ফলোয়ার দেখে নির্বাচন করি যে মানুষটা অনেক সেলিব্রিটি, তাই বলি না আমরা? কিন্তু রাসূলের তো কোনো কিছুই নাই, তারপরও রাসূলের এত তাকে একটা সম্মান আল্লাহ তাআলা দান করেছে। ভোলার মাটিতে, ভোলার মাটিতে নবীকে নিয়ে কটূক্তি করলো, যুবকরা বুক পেতে দিয়ে দিল পুলিশের গুলির সামনে, দিয়ে দিল না? আমরা বাংলাদেশে একটা আইন দেখতে চাই, তসলিমার মতো যত কুলাঙ্গার আছে এদেশে বসবাস করে আমার নবীকে নিয়ে বিরুদ্ধে কথা বলবে, সংসদে এই বিলটা পাস করা তাদের হচ্ছে জোরালো হবে, বাইতুল মোকাররমের সামনে প্রকাশ্য দিবালোকে তাদের বিচার করতে হবে। দল মত নির্বিশেষে এটা আমাদের সময়ের দাবি, ইমানেরও দাবি, ঠিক কিনা মুসলমান? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আসা আইয়াবাসাকা রব্বুক মাকামাম মাহমুদ, আপনার সম্মানকে আপনি বাড়িয়ে দিয়েছি। আপনি তো উহুদে আপনার দাঁত আপনার শহীদ হয়েছে, আপনি তাইফে রক্ত ঝরিয়েছেন। হে রাসূল, আপনি কষ্ট পাবেন না, আপনার সম্মানকে আমি বুলন্দ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার প্রথম দিকে বলছেন, সবাই পড়ুন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানসীলাম মিম্মান খালাকাল আরদ ওয়াস সামাওয়াতিল উলা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ নবীকে ডাক দিয়ে বলছেন, হে রাসূল, কোরআন দিলাম শুধু মার খাবেন তাইফে এমনটা নয়, কোরআন দিলাম শুধুমাত্র উহুদে দান্দান মোবারক শহীদ হবে এজন্য নয়, কোরআন দিয়েছি লিতাশকা, আপনি যেন লাঞ্ছিত হওয়ার জন্য নয়, কোরআন দিয়েছি আপনাকে সম্মানিত করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন যদি আপনি মানেন তাহলে সম্মানিত করবেন যিনি, তিনি কে? আলেমদেরকে রাজাকার বানানো হয়েছে, ধর্ষক বানানো হয়েছে, কিন্তু লক্ষ্য করলে তাকায়া দেখা যায় ওই যাকে আপনি রাজাকার বলে 10টি 12 বছর আপনি কারাগারে রেখেছিলেন, এমন আপনার ভিতরে ভয় ঢুকেছে, জানাজায় পর্যন্ত আপনি যেতে দেন নাই। আল্লাহ বুঝি সম্মান কমায়া দিয়েছে, সম্মান কমায়া দিছে, এমন ভয় আপনার মাঝে ছিল যে আবার লাশটাকে উঠানো হয় নাকি, এজন্য জিয়ারত করা পর্যন্ত নিষিদ্ধ করে দিয়েছিলে, ঠিক কিনা? সম্মান কি কমে যায় না সম্মান বাড়ে? জোরে বলতো, সম্মান কমে না বাড়ে? তাহলে বলে সাউফা ইউতিক রব্বুকা ফাতারদা, হে রাসূল, আপনাকে আমি সম্মানিত করব। এখানে যারা যুবক ভাইরা আছি, চাকরি নাই আমাদের অনেকের ভিতরে, হতাশায় কাজ করে আমাদের অনেকের, এরকম হয় না? কথা বলেন না কেন? হয় না? হয় এরকম। অনেকের দেখবেন অনেক কিছু হারিয়ে গেছে, এরকম অনেক মানুষ আছে অনেক কিছু হারিয়ে ফেলেছেন। আল্লাহ বলে হতাশা করো না, এগুলো তোমার নবীর কাছ থেকে তোমরা শিক্ষা নাও, তোমার রব এমন কিছু তোমাকে দিয়ে দেবেন, ফাতারদ, সন্তুষ্ট করে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এবার 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى। জোরে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ 6 থেকে 8 কয়টা আয়াত হলো? জোরে বলতে হবে, কয়টা আয়াত? আমার ওয়াজ কি আপনারা বুঝতেছেন? বলেন 6 থেকে 8 কয়টা আয়াত হলো? এই 3টা আয়াতে আমার রাসূলকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, হে রাসূল, আপনি এত জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, মন খারাপের প্রশ্নই আসে না। নবুয়তের পূর্বে পর্যন্ত আপনাকে আমি এত সম্মানিত করেছি। কেমন সম্মানিত করেছি দেখুন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনি এতিম ছিলেন কিন্তু আমি আশ্রয় দিয়েছি। আশ্রয় দিয়েছেন কে? জোরে বলতে হবে, কে? জন্মের পূর্বে বাবা আপনি হারিয়েছেন, আবার কিছুদিন যেতে না যেতেই মাকে হারিয়েছেন, একটু কিছুদিন না যেতেই দাদাকে পর্যন্ত হারিয়েছেন। চাচা আবু তালিবের মতো জায়গায় আপনাকে আশ্রয় দেওয়া হয়েছে। চাচা আবু তালিব এমন ভালোবেসেছেন, এমন আপনার প্রতি স্নেহ করেছেন, বয়কটের ডাক চলে এসেছে। শিব আবু তালিব ঈমান নাই, কিন্তু তিনি 3টি বছর আপনার সাথে জেল পর্যন্ত কেটেছে। হে রাসূল, আপনাকে কি আমি আশ্রয় দেই নাই? রাসূল এবার বুঝতে পারছেন, হ্যাঁ আশ্রয় দিয়েছেন। তাহলে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা,
যারা বলে আপনাকে আমি ভুলে গিয়েছি, আমি আপনাকে ভুলি নাই। বলুন না সুবহানাল্লাহ। এবার আসলে এবারে 7 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى। এবার আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন ووجدك ضالا فهدى, আপনি ছিলেন পথ সম্পর্কে অনবহিত, জানতেন না ইমানটা কি, জানতেন না কোরআনটা কি, শরীয়ত সম্পর্কে আপনার জ্ঞান ছিল না। মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমানু ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। জোরে বলুন আল্লাহু আকবার। মা কুনতা তাদরি মাল কিতাব, কিতাব সম্পর্কে আপনি জানতেন না, ঈমানটাকে ঈমান সম্পর্কেও জানতেন না। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আপনাকে আমি কিতাব সম্পর্কেও জানিয়েছি, ইতিপূর্বে যে জানার মাধ্যমটা সেটা হলো নবুয়তের মাধ্যমে জানিয়ে দিয়েছি। হে রাসূল, আপনি ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, আপনি গাফিল ছিলেন, আপনি জানতেন না, কিন্তু আমি আপনাকে একটা একটা করে ধরে ধরে সকল বিষয়ে শিক্ষা দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীজির শিক্ষক যিনি, তিনি কে? জোরে বলতে হবে, শিক্ষক যিনি, তিনি কে? সরাসরি আল্লাহ শিক্ষা দিয়েছেন। এবার আসুন 8 নম্বর আয়াত ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা। হে রাসূল, আপনি অভাবী ছিলেন, নিঃস্ব ছিলেন, আমি আপনাকে আশ্রয় দিয়ে এমন ভাবে আপনাকে ধনী করে দিয়েছি, মক্কার বুকে আপনি মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল প্রথমে গরীব ছিলেন না? কথা বলতে হবে, গরীব ছিলেন না? আমার নবীজি গরীব ছিলেন, জোটায়া দিলেন খাদিজাকে। লক্ষ্য করে তাকায় দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলছেন, হে রাসূল, আমি আপনাকে লক্ষ্য করে দেখছি আপনি খাদিজাকে কখনো বলতে পারেন না, কখনোই আপনাকে দেখি যে খাদিজাকে আপনি বলেন না, এর কারণটা কি জানতে চাই। খাদিজার প্রতি আপনার ভালোবাসা এত বেশি, ওই এককালের গর্ভে হারিয়ে যাওয়া ওই নারীর প্রতি আপনার এত টান কেন? সঙ্গে সঙ্গে আমার নবীজির সুন্দর চেহারা যেন লাল বর্ণ ধারণ করলো, আর তিনি বললেন, সাবধান রে আয়েশা, সকল কিছু বলতে পারো, তবে খাদিজার বিরুদ্ধে কিছু বলতে পারবে না। মা আবদালানি আল্লাহ আযজা ওয়া জাল্লা খায়রাম মিনহা। আমার আয়েশা, ও আমার আয়েশা, শুনে রেখে দাও, খাদিজার মতো অন্য কোন স্ত্রীকে আল্লাহ তাআলা আমাকে আর দান করেন নাই। قد آمنت بي إذ كفر بي الناس, যখন সকল মানুষ আমাকে অস্বীকার করেছে, ওই সময় আমাকে খাদিজা আমাকে ধারণ করেছে। وصدقتني إذ كذبني الناس, যখন মক্কার কাফেররা আমাকে মিথ্যুক বলেছে, যখন আমি খাদিজার পরে গেলাম, সঙ্গে সঙ্গে খাদিজা আমাকে সত্যায়ন করেছে। ওয়াসাতানি বিমালিহা, মক্কার কাফেররা আমাকে গরীব বলেছে, খাদিজা বলেছে যত সম্পদ রয়েছে সকল সম্পদ দিয়ে দিলাম। ওয়ারাযাকাতানি আওলাদান নিসা, যতগুলো সন্তান হয়েছে সব সন্তান খাদিজার পেট থেকেই হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, ও আম্মা জান আয়েশা, লক্ষ্য করলে দেখা যায় হয়তো আপনি কষ্ট পেয়েছেন, কিন্তু জানে রেখে দেন, আপনাকে যে এই কথাগুলো বলবো, ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কসাবিন লা সাগাবা ফীহি ওয়ালা নাসাব। নবীজির চমৎকার একটা কথা হলো, আসমান থেকে ওই খাদিজার জন্য আল্লাহ নিজে সালাম পেশ করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মিন কসাবিন লা সাগাবা ওয়ালা নাসাব, কোনো টেনশনের প্রয়োজন নাই, কোনো হতাশার প্রয়োজন নাই, আল্লাহ স্বয়ং নিজে বলেছে। মির রাব্বিহা মিন্নি ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ, শুধু আল্লাহ সালাম দিছে এমনটা নয়, স্বয়ং জিবরাইল পর্যন্ত সালাম দিছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলকে বলছে, হে রাসূল, আপনি কেন কষ্ট পাচ্ছেন? ওই আবু লাহাবের স্ত্রী আপনার নামে আপনি অনেক কথা বলছে, আপনার বিরুদ্ধচারণ করছে, অপপ্রচার করছে, আপনি কি জানেন না আপনি জন্মের পর থেকে তো আমি আপনাকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ লালন পালন করে আপনাকে নিয়ে আসছি, আপনি এতিম ছিলেন, আশ্রয় দিয়ে দিলাম। রাসূল, আপনি জানেন না ইসলাম সম্পর্কে আপনার জ্ঞান ছিল না, নবুয়ত দিয়ে আমি আপনাকে শিখাইয়া দিলাম, আপনি কি জানেন না আপনি নিঃস্ব ছিলেন, খাদিজার মতো একজন স্ত্রী দিয়ে আপনাকে ধনী বানায়া দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন তো আপনাকে কিতাব দিয়েছি, এখন আপনাকে রিসালাতের দায়িত্ব দিয়েছে, এখন আপনি হলেন নবী। এখন আপনি কি? এখন আপনি হলেন নবী। নবী হওয়ার পরও দায়িত্ব যেহেতু আমার পালন করছেন, আপনার তো কষ্ট পাওয়ার কোনো প্রশ্নই আসে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে কয় নাম্বার আয়াত চলছে? কথা বলেন না, 9 নাম্বার আয়াত। কত নাম্বার আয়াত? আমার প্রিয় ভাইরা, এবার আল্লাহ তাআলা বলছে বান্দা শোনো, রাসূলকেও ডাক দিয়ে বলছে শোনেন, হে রাসূল আপনি এতিম ছিলেন, আশ্রয় দিয়েছি যেহেতু আপনার দায়িত্ব কি হবে জানেন? রাসূল বলছে জানি না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনিও এতিম ছিলেন, এতিমের প্রতি আপনিও সদয় হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে কুল্লুল ইয়াতীম কাল আবির রাহিম, যারা এতিম হয়ে যায়, যারা এতিম হয়ে যায় তাদের প্রতি তোমরা পিতার যেন একটা যে ভালোবাসা স্নেহ এটা তোমরা প্রকাশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এতিমের সম্পদ মারার লোক এখানে আছে না? কথা বলেন না কেন, আছে না নাই? আছে না নাই? এতিমের সম্পদ মারেন এরকম লোক আছে না? আছে। রাসূল বলছে এমন কাজ কখনো তোমরা করবে না। রাসূলের সামনে এক সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার দিলটা অনেক কঠিন, আমি কেমনে নরম করা যায় একটু বুদ্ধি দেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন যে আমার মনটা অনেক কঠিন, নরম কেমনে করা যায় এটা একটু বলেন। ইন আরাদতা আন তালিনা কলবাক, আমি আমার মনটাকে আমি নরম করতে চাই। রাসূল বললেন তোমাকে একটা ফর্মুলা দিয়ে দেই, সেটা হচ্ছে ওয়ামসাহ রাসাল ইয়াতীম, ইতিমের মাথায় হাত বোলাও, তাহলে দিলটাকে যিনি নরম করে দিবেন। আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? জোরে বলতে হবে তিনি কে? তাহলে ইতিমের সম্পদ মারবো না, ইতিমের মাথায় হাত বোলাবো? জোরে বলতে হবে, জোরে বলতে হবে, হাত বোলাবো। রাসূল বলছেন দুইটা আঙ্গুল এভাবে উঠায়, যে আমি আর ইতিমকে যারা লালন পালন করে তারা এইভাবে থাকবে। দেখছেন, তাকায় দেখছেন, লক্ষ্য করে। কাহাতাইনি ফিল জান্নাহ, রাসূল দুইটা আঙ্গুল এভাবে উঠাইলেন, উঠায়ে বলছেন যে কাহাতাইনি ফিল জান্নাহ, আমরা পাশাপাশি আমরা থাকব। দেখছেন কথা আমার? তাহলে ইতিম যদি আপনার যদি সাধ্যে থাকে আপনি লালন পালন করবেন, পারা যাবে না ইনশাআল্লাহ? তাহলে হে রাসূল আপনিও ইতিম ছিলেন, আপনি ইতিম দেখলে আপনি গলা ধাক্কা দেবেন না, তাদের প্রতি আপনি সদয় হয়ে চলবেন। এবার আল্লাহর দ্বিতীয় ঘোষণা হলো ওয়া আম্মাস-সাইলা ফালা তানহার, যারা মিসকিন রয়েছে এদেরকে আপনি খাবার দেবেন। কথা বোঝা যায় কথা আমার? খাবার দেবেন, এদেরকে ধাক্কা দেবেন না, এদেরকে কষ্ট কখনো দেবেন না। যদি আপনি দিয়ে দেন, আল্লাহর কঠোর ঘোষণা শুনেন, যদি আপনি দিয়ে দেন ওয়া ইম্মা তু'রিদান্না আনহুম ইবতিগা রাহমাতিন মির রাব্বিক তারজুহা ফাকুল লাহুম কওলান মাইসুরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, তাহলে ওয়া আম্মাস-সাইলা ফালা তানহার, আপনি এতিমকে আপনি আশ্রয় দেওয়ার পরে আপনার দ্বিতীয় নম্বরে যে কাজটা হলো আপনার দরজায় যেগুলো সায়াল থাকবে এদেরকে আপনি গলা ধাক্কা দেবেন না, বরং এদেরকে আপনি খাবার দেওয়ার চিন্তা করবেন। এদেরকে যদি আপনি গলা ধাক্কা দিয়ে দেন, রাহমাতাম মির রাব্বিক তারজুহা ফাকুল লাহুম কওলাম মাইসুরা, আল্লাহর রহমত থেকে আল্লাহ আপনাকে ফারেক করে রাখবে। বুঝতে পেরেছেন? রাসূলের কাছে প্রশ্ন করছেন আইয়ুল ইসলামি খায়র, ইসলামের সর্বোত্তম কাজ কোনটি? বলেন তো ইসলামের সর্বোত্তম কাজ কোনটি? এক নম্বর হলো তুতিমুত তুআম। এক নম্বর কি? জোরে বলতে হবে, এক নম্বর কি? তুতিমুত তুআম, মানুষকে খাবার খাওয়ানো। এক নম্বর কি বলছি বলেন দেখি? জোরে বলতে হবে, আরো জোরে বলেন, হ্যাঁ, খাবার খাওয়ানো। ওয়াতাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, দ্বিতীয় নম্বরে যেই কাজ সেই কাজটা হলো পরিচিত হোক অপরিচিত হোক সবাইকে সালাম দেবেন। কি দেবেন? জোরে বলতে হবে, কি দেবেন? কোথায় আসছে? তাড়াতাড়ি বলেন ভাই, তাড়াতাড়ি বলেন। আমার প্রিয় ভাইয়েরা, কথা কি আপনারা শুনতেছেন মনোযোগ দিয়ে? বলেন ইসলামের দুইটা প্রথম উত্তম কাজের ভিতরে প্রথমটা কি? খাবার খাওয়ানো। খাবার খাওয়ানো না? এখানে যারা আলেম আছে আপনারা সিদ্ধান্ত নেবেন, হুজুররা সবাই আমরা যারা আছি আমরা মানুষকে খাবার খাওয়াবো। কারণ আমাদের ভিতরে একটা আমাদের দুর্বলতা আছে, এটা সবাই বলে, আমি যতটুকু জানি সবার ক্ষেত্রে এক না, হুজুররা খাই দায় খিলাই না এর নাম মাওলানা, এটাই বলে না? প্রিয় ভাইরা, আমরা সবাই আমরাকে দেওয়ার চিন্তা করবো। তুতিমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, আপনি সালাম দেন, তবে আপনার যেগুলো বিয়ে করার বয়সে আপনার সামনেদেরকে সালাম দেওয়া যাবে না। কথা বুঝতে পেরেছেন? হুজুর বলছে যে সালাম দেওয়া লাগবে। এখন রাস্তায় দেখছেন একটা মেয়ে, দেখছেন সালাম আলাইকুম, ঠিক আছে, সালাম এটা ঠিক আছে, জোরে বলেন না কেন? লা তাদখুলুনাল জান্নাহ হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু আও লা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমু আফশুস সালামা বাইনাকুম।
রাসূল চমৎকার করে একটি কথা বলছে, সেটা হচ্ছে তোমরা জান্নাতে প্রবেশ করবে না। কতক্ষণ প্রবেশ করবে না? লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তু'মিনু, যতক্ষণ না তোমরা ঈমানদার না হবে। ওয়ালা তু'মিনু, আর জানো কি তোমরা ঈমানদার হতে গেলে তোমাদের কি প্রয়োজন? হাত্তা তাহাব্বু ওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমু ফাফশুস সালামা বাইনাকুম। ঈমানকে পরিপূর্ণ করে যদি জান্নাতে যেতে চাও তাহলে সালামের প্রসার করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হুজুর, আমি আলেম মানুষ, আমাকে সালাম দেবে, আমি বসে আছি, কখন আমার কাছে সালাম আসবে তখন আমি সালামের উত্তর দেব। এইটা কি আল্লাহ কোরআনে বলছেন? এটা কি রাসূলের হাদিসে আসছে? আমি আলেম হলেও আমি আগে দেব, আমি জাহেল হলেও আগে দেব, কারণ সালাম সবার ক্ষেত্রেই কি প্রযোজ্য, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে ওয়াম্মাস সাইলা ফালা তানহার, হে রাসূল আপনি যদি মিসকিনদেরকে, অভাবীদেরকে যদি আপনি গলা ধাক্কা দিয়ে দেন, তুরিদুন্না আনহুম ইবতিগা রাহমাতিম মির রাব্বিক তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা, জেনে রেখে দেন আপনার আল্লাহর যে রহমত রয়েছে সেই রহমত থেকে আল্লাহ আপনাকে ফারেক করে দিয়ে দেবে। এবার 3 নম্বর, এবার লাস্ট নাম্বার যে আয়াত, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ তাআলা আপনাকে যে নিয়ামতগুলো দিয়েছে এই নিয়ামতের ভিতরে আপনি কৃতজ্ঞতা আদায় করুন। সুবহানাল্লাহ বলেন। এখানে হাত পা নাই, যার যার একটু হাত তোলেন। সবাই আছে, হাত পা আছে দেখেই তো হুজুর আসছে, নাকি বলে? ঠিক আছে না? প্রিয় ভাইরা আমার, তাহলে হাত পা আছে, এর একটা কৃতজ্ঞতা প্রকাশ আছে না? জোরে বলতে হবে, আছে না নাই? হাত আছে, পা আছে, কৃতজ্ঞতা প্রকাশ হলো মসজিদে যেতে হবে। কোথায়? জোরে বলতে হবে, মসজিদে যেতে হবে। যুবক ভাইরা, এখানে যারা আমরা এসেছি, এখানে যারা এসেছি, অন্তত আমরা এতটুকু একটা বিষয় নিয়ে যে আমরা মসজিদ মুখী হব। জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দেবে। বলেন তো কয় শ্রেণী? জোরে বলতে হবে, কয় শ্রেণী? সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ورجلان تحبان ورجلان دعتهم امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله। যুবকদের জন্য এই সূরা এবং এই হাদিসের আজকের কিছু কথা বলবো। প্রথম হচ্ছে, হে রাসূল আপনি কোনো ইতিমকে ধাক্কা দেবেন না, এটা হলো রাসূলের কাছে প্রথম মেসেজ। দ্বিতীয় মেসেজ হলো আপনি দরজায় যেগুলো সায়েল আসবে এদেরকে আপনি ধমক দিয়ে কথা বলবেন না। 3 নম্বর মেসেজ হলো ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের আপনি কৃতজ্ঞতা আদায় করবেন। পরিশেষে যে হাদিস আছে সেই হাদিস অনুযায়ী আমরা আমল করব। তাহলে এই আজকের সূরা থেকে আমাদের জন্য, প্রত্যেকের জন্য 5টা শিক্ষা। বলেন তো কয়টা? জোরে বলতে হবে, কয়টা? 1 নম্বর, মুমিন বান্দার জীবনে কোনো আনুগত্যশীল বান্দার পেছনে কোনো হতাশা নেই। বলেন তো কি নেই? জোরে বলতে হবে, কি নেই? তাহলে মুমিন বান্দার জীবনে কি নেই? জোরে বলতে হবে, হতাশা নেই। রাসূল প্রথমে হতাশাই ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা কি হতাশা দূর করে দেন নাই? 2 নম্বর, যখনই আপনার হতাশা আসবে তখন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? 3 নম্বর হলো ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ইতিমকে আপনি আশ্রয় দেবেন যেভাবে আশ্রয় দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে। 4 নম্বর, সায়েলদেরকে আপনি খারাপ ব্যবহার করবেন না, তাদেরকে আপনি যতটুকু পারেন সাহায্য করবেন। 5 নম্বরে হলো যেটা, সেটা হচ্ছে ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ তাআলা যতগুলো নিয়ামত দিয়েছে এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করবেন। পারা যাবে না ইনশাআল্লাহ? আজকে থেকে আমার সাথে কথা বলেন। হাতের যে আল্লাহ তাআলা হাত দিলেন, হাতের কি কাজ? ফেসবুক চালা, ফেসবুক চালা। আচ্ছা, যদি আপনি হাতের কাজটা ধরেন, আমরা বলবো পরে সবাই বলেন কোরআন ধরা। জোরে বলেন কোরআন ধরা। তাহলে প্রথম আমরা জেনে রেখে দেই, একটা বলে যদি মোবাইলে ফেসবুক ধরা, তার অপোজিটে আমরা দাঁড় করবো বলেন কোরআন ধরা। তাহলে হাতের একটা বিষয় আমরা জেনে গেলাম। এখনো পায়ের হলো গানে যাওয়া, গানে যাওয়া। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা বিষয় জিজ্ঞাসিত করবেন। আপনার চোখ কি করছে, আপনার হাত কি করছে, আপনার পা কি করছে, সকল বিষয়ে যিনি জিজ্ঞাসা করবেন তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? যুবক ভাইরা, আপনাদের জন্য সবচেয়ে বড় নসিহা হচ্ছে অন্তত আপনি এই 5টি বিষয়ে আপনি থাকবেন। পারা যাবে না ইনশাআল্লাহ?
জোরে বলুন ইনশাআল্লাহ। আনুগত্যশীল যুবক আমি দেখতে চাই, আনুগত্যশীল যারা যখনই মসজিদে আজান হয়ে যাবে, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, আমার অন্তরটা এমন আন্দোলিত হয়ে যাবে, আমার অন্তরটা কেঁপে উঠবে মসজিদে যাওয়ার জন্য। কোথায় যাওয়ার জন্য? জোরে বলতে হবে, কোথায় যাওয়ার জন্য? মসজিদে যাওয়ার জন্য আমার অন্তরটা কেঁপে উঠবে। কিন্তু আমি তো মসজিদে যাই না, আমি তো কালকে পার্কে ঢুকবো। আমি কালকে কোথায় যাব? আমি তো কালকে পার্কে যাব, কারণ কালকে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আমার মন তো আর মসজিদে যাবে না, পার্কে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই আমরা মিলে একটা সিদ্ধান্ত নিতে চাই, বিশ্ব বেহায়া দিবসকে আমরা না বলি। বলুন না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই যে অপকর্ম হওয়ার পরে, এই অপকর্ম হওয়ার পরে কালকে কত মেয়ের যে ইজ্জত চলে যাবে, বিশ্বাস করেন না আপনারা? কত মেয়ে নিজের সম্ভ্রমকে হারিয়ে যাবে, সম্ভ্রম যে হারিয়ে যাবে, আরেকজনের বাড়িতে থেকে ওই মেয়ে তো উঠবে, উঠবে না? সুতরাং আপনি সেফ থাকেন, আরেকজনকে সেফ রাখেন, ঠিক কিনা? সম্মানিত যুবক ভাইয়েরা, তাহলে প্রথমে হচ্ছে আমাদের যে মেসেজ, আনুগত্যশীল আমরা যুবক হব, তাহলে আমাদের জীবনে হতাশা দূর যিনি করে দেবেন তিনি কে? চাকরি নাই, অভাবে আছেন, ঋণগ্রস্ত আছেন, আল্লাহ তাআলা উঠায় দিয়ে দেবে। পারা যাবে না ইনশাআল্লাহ। 2 নম্বরে এই সূরা থেকে শিক্ষা কি বলেছি? ধৈর্য ধারণ করা। বলেন তো কি করা? ধৈর্য ধারণ করা। ধৈর্যের অনেকগুলো বিষয় আছে, তার ভিতরে হয়তো আল্লাহ না করুক শয়তানের কুমন্ত্রণায় হয়তো মেয়ের সাথে আপনি মনে করলেন ধরেন অনেক কিছু আপনার হয়ে গিয়েছে, এখন আপনি সম্পর্কে জড়িয়ে পড়েছেন, এখান থেকে ফারেক হওয়ার প্রয়োজন আছে না নাই? ধৈর্যের পরিচয় দেওয়ার প্রয়োজন আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল, রাসূলকে পর্যন্ত আল্লাহ বলছেন যে আপনি সবর ইখতিয়ার করেন। যে রাসূলকে বলা হয় আমাদের প্রয়োজন নাই। জীবনে যা ভুল করেছেন, জীবনে যা ভুল হয়েছে, সিদ্ধান্ত আজকে থেকে নিতে হবে যে আমরা সবরের মাধ্যমে আমরা আল্লাহর কাছে আমরা পানাহ চাইবো। বলুন না ইনশাআল্লাহ। 3 নাম্বার হলো, আমি কোনো ইয়েতিমকে দেখে আমি কখনো কটাক্ষ করব না, কারণ আমার নবী ছিলেন ইয়েতিম। আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্ভ্রান্ত করেছেন, তাহলে আল্লাহ যাকে চান তাকে সম্ভ্রান্ত করেন, করেন না? ওয়া আম্মাস সাইলা ফালা তানহা। পরিশেষে আমার যে বিষয়টা হলো, আমার দরজায় যত ভিখারি আসে না কেন, আমি সবার সাথে খারাপ কখনো আচরণ করব না। কিন্তু আমাদের সমাজে একটা ট্রেডিশন আছে, সেটা হলো কি জানেন? কোনো ফকির মিসকিন যদি আসে, আমরা তারা বায়োডাটা আগে শুনি, যে কোথা থেকে আসছেন, কি করতেছেন, কোথায় আপনার বাড়ি, আসলে কি আপনি ভিক্ষুক নাকি, এগুলো আছে না? ও জবাব দিতে অনেক সময় চিন্তা করে যার ভিক্ষাই নিব না, এরকম আছে না ভাই? প্রিয় ভাইয়েরা আমার, লাস্ট যে বিষয়টা, ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমরা কখনো আল্লাহর যে নিয়ামতগুলো আছে এই কাজটা আমরা কখনো করব না, এবং গুনাহের দিকে আমরা যুবক ভাইয়েরা কখনো আমরা ধাবমান হব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।